বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নিয়ে আসলাম লাইফস্টাইল আরেকটা নতুন ব্লগ ভিডিও। আশা করছি ভালো লাগবে। একটা আপুর রিকোয়েস্টে আজকে এই ভিডিওটা করলাম। এই যে দেখো, আমাদের বিড়াল ছানা কত সুন্দর সুন্দর বাচ্চা দিচ্ছে, 4-5টা হয়েছে, মাশাআল্লাহ। ও আজকে একজন আপুর রিকোয়েস্টে আমি এই টুনা মাছের চপটা বানালাম। আর ওই ডিব্বায় মাছ যে ওগুলি দেখিয়ে দিলাম। আর এইখানে আলু সেদ্ধ করতেছি, আর ওইখানে কিন্তু মাছ, সেই টুনা মাছটা এখন আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম। আপুর চ্যানেলটার নাম মনে নাই। আপু বলছিল যে প্লিজ আপু, আমি টুনা মাছের রেসিপিটা পুরো দেখতে চাই। এখানে যে ডিব্বার ভিতরে মাছটা ছিল সেই মাছের পানিটা ফেলে দিয়ে এখন এখানে দিছি, একটু কালো জিরার গুঁড়ো দিছি, দিয়ে শুধু কালো জিরার গুঁড়ো ব্যাস, এগুলি দিয়ে সুন্দর করে আমি নেড়েচেড়ে এটাকে ভেজে এখন একটা লেবু দিয়ে দিব, একটা লেবুর রস আর কি, একটা লেবুর রস দিয়ে দিতেছি। এটা দিয়ে নাড়াচাড়া করে নেব। আর এখানে তো আলু সেদ্ধ হচ্ছে। এই যে একটা দিলাম, মানে এখানে যেমন একটা দেশের বাড়িতে অনেকেই করে, যেমন একটা ধোঁয়া আছে না ইসের, ওই ধূপ জ্বলায় যেরকম, ওই রকম একটা কয়লা পোড়াইয়ে তারপর এটার মধ্যে করব। এই যে আলুগুলো সুন্দর করে ভেঙে নিচ্ছি, একসাথে মিক্স করে নেব। আজকে মেশার লই নেই, হাত দিয়েই করতেছি। তো দেখতে থাকো টুনা মাছের চপের রেসিপি কেমন হয়। আসলে মুখ আছে বলেই অনেক কিছু আমরা বলতে পারি না, পারবো না। চোখ আছে বলেই অনেক কিছু দেখতে পারি না, পারবো না। কারণ আমার ভিতরে আল্লাহর ভয় আছে। আমার প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট আমার ভয় কাজ করে ভিতরে, যে কখন জানি চলে যাব। মুখ থাকলেই অনেক কিছু করা যাবে না, অনেক কিছু বলা যাবে না। শুধু রমাদান না, রমাদান ছাড়াও সব সময়ের জন্য। আর আরেকটা কথা, একটা বাবা একটা মা, তার আগেকার দিনে দেখা যাচ্ছে 8-10টা সন্তানও হয়তো, এখন হয়তো অনেকে নিবন্ধন করে, যার জন্য হয় না। যাই হোক, যেটা বলছি এখন তো দুষ্টুমি করে বলছি, নিবন্ধন হয় না। যাই হোক, এভাবে মানে নেই তো 10টা সন্তানই কিন্তু বাবা এবং মা যত কষ্টই হোক, তারা কিন্তু সন্তানকে মানুষ করছে, মানুষের মতো মানুষ করছে। অথচ এখনকার কথা না, প্রায় জায়গায় এরকম হয়ে আসছে, বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায় তখন দেখা যায় কি, এ বলে তার কাছে যাও, সে বলে তার কাছে যাও। এ ভাই, বোন, আমরা কি বুড়ো হব না? আমরা কি জীবন ভরাই এভাবে একদম স্ট্রং, শরীরের চামড়া একদম ফিটফাট আছি? থাকবো না তো, বেশি দিন থাকতে তো পারবো না। তারা যে কয়দিন আগেকার মানুষ বয়স পেয়েছে, আমরা তো ততদিন বয়স পাবো না। তো কেন রে ভাই, কেন রে বোন, এরকম কেন হচ্ছে, কেন হবে? আমরাও তো একদিন বয়স হবে, আমরাও তো একদিন বুড়ো হব। বয়স কখন, মানে বয়স হওয়া লাগবে না তো, যে কোনো মুহূর্তেই আমরা বিপদে পড়তে পারি। এই যে এইখানে আমি এখন একটু তেল দিয়ে একটা ধোঁয়া দেবো এটার ভিতরে, যাতে ঘেরানটা অনেক সুন্দর একটা, মানে শাহি শাহি একটা ঘেরান আসবে, হোটেলের কাবাব যেভাবে মানে বানায় সেভাবে। এই যে দেখো, ধোঁয়া দেওয়া আমার কিন্তু শেষ হয়ে গেছে। এইটা কিন্তু একটু আগে দেওয়া উচিত ছিল, খেয়াল ছিল না, একটু আগে পরে হয়েছে। এখন একটা ডিম ফেটিয়ে নিছি, একটা ডিমই যথেষ্ট। একটা ডিম ফেটিয়ে নিয়ে ব্রেড গ্রাম দিয়ে, ওরে আল্লাহ, আমার মুখে কথা বেজে পড়ে, ব্রেড গ্রাম দিয়ে তারপরে এটাকে সুন্দর করে গড়িয়ে গড়িয়ে আমি কোট করে নিচ্ছি। দেখতে থাকো। জানি না কার কেমন লাগে আমার ভিডিও, আশা করছি ভালোই লাগে। কমেন্ট যেহেতু ভালো ভালো পাচ্ছি, আর আমার নতুন পুরাতন যত বন্ধুরা আসো, সবাইকে, সবার জন্য রমজান মোবারকের শুভেচ্ছা এবং দোয়া ছাড়া কিছু নাই দুনিয়াতে। আর নতুন নতুন যারা আসছো, এসে খালি বলো বন্ধু করো, আমার চ্যানেলে ঘুরে আসো, এগুলি বলা আমি কিন্তু বলি না।
আমি কিন্তু বলি না, তারপরও আজকে বলতে বাধ্য, কারণ এরকম কমেন্টস অনেক পাচ্ছি। যারা মানে সাপোর্ট করার জন্য আসো, যারা সাপোর্ট নেওয়ার জন্য আসো, তারা কিন্তু ঠিকই অর্থাৎ দুইটা ভিডিও দেখো, দেখার পরে আমি বুঝতে পারি যে হ্যাঁ অবশ্যই আমাকে সাপোর্ট করার জন্য আসছে, আর আমিও তার সময় সুযোগ করে তার চ্যানেলে কিন্তু চলে যাই। এখন আসলেই বলো যে বুঝে নিও বন্ধু হয়েছি, হ্যান হয়েছি, ট্যান হয়েছি, এগুলি কিন্তু বলা যাবে না। আমার কিন্তু সমস্ত চপগুলি একদম কুট করা শেষ। এখন কিন্তু আমি ভেজে নিচ্ছি, ভাজবো, দেখতে থাকো। আর সেই আপুর চ্যানেলটার কথা আমি ভুলেই গেছি, আমি কিন্তু এখন এই চপগুলি সুন্দরভাবে ভেজে নিচ্ছি। জানি না কে কে এখনও আসো, সবাইকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা সবার জন্য। কত কষ্ট করে আমার ভিডিওগুলি দেখো, অনেক অনেক আপুরা এত সুন্দর সুন্দর কমেন্টস করে, দেখলেই ভালো লাগে। সমস্ত কমেন্টসগুলো আমি পড়ার চেষ্টা করি সময় সুযোগ করে। যার যার চ্যানেলে আমি যেতে পারি না, ভুলে যাই, প্লিজ সবাই আমাকে একটু মনে করিয়ে দেবে, এটাই সবার কাছে আমি আবদার থাকলো, ঠিক আছে? এই যে আস্তে আস্তে করে আমি এগুলি ভেজে নিচ্ছি একটু কালার করে। বেশি নাড়াচাড়া করলে হয়তো ভেঙেও যেতে পারে, যেহেতু মাছ আর আলু একসাথে করা। এই যে আমার ভাজা কিন্তু হয়ে গেছে। আস্তে আস্তে করে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। অনেক কিছুই বলার থাকে, কিন্তু ভিডিওতে আসলে কিন্তু অনেক কিছুই মনে থাকে না। সবাই বাবা মাকে ভালোবাসবো এবং যতটুকু পারি সেবা যত্ন করব ইনশাআল্লাহ। এই যে ভাজা কিন্তু হয়ে গেছে। আর আজকে একটা বিপদ হয়েছিল, সে বিপদটা কেউ দেখছো কিনা আমি জানি না, আগুন ধরে গেছিলো আমার টিস্যুতে, আল্লাহ মাফ করো। এই যে এখানে একটা রেসিপি করতেছি চিকেন এবং গাজর দিয়ে, যদি কেউ চাও দেখতে তাহলে কিন্তু আমি ফুল রেসিপি দিতে পারি। তো এই পর্যন্তই আজকে ভিডিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।